তাহলে ইসলাম এমন একটা ব্যবস্থা, ইসলাম কোড কমপ্লিট অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো ফাঁকা নাই, সব পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইসলামকে আপনি অবমাননা করবেন, ইসলামকে অবমাননা করে আপনি বেঁচে যাবেন, এটা হতে পারে না। সম্মানিত হাজিরিন, ইসলামকে যারা যুগে যুগে অবমাননা করেছে, তারা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে অপমানিত হয়ে, অপদস্থ হয়ে। এবং এরকম মুসলমান মোমেন ব্যক্তি তারা কখনো পশ্চিমকালেও তাদেরকে ছাড় দেয় নাই। ইমানের বলে বলিয়ান হয়ে তারা সব সময় বজ্র কণ্ঠ নিয়ে তারা প্রতিবাদ করেছে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এমন এক ব্যবস্থা, এই ইসলামকে আপনি মানবেন, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মানবেন না, আপনি ইসলামকে না মানার কারণে আপনি গোমরাহী হয়ে যাবেন। গোমরাহিত হলেন জাহান্নামী হয়ে যাবেন, একেবারে জাহান্নামের নিম্ন জায়গায় আপনার স্থান হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার পালন কর্তা, বললাম না আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে। ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথাগুলো যখন বান্দা আল্লাহর দরবারে বলবে, তখন আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মাসসমূহের মধ্যে অথবা যে কোনো সময় মানুষের জীবনে যখন অপরাধমূলক কাজ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তখন তার মুখ দিয়ে, জবান দিয়ে যখন আল্লাহর কাছে এই কথা বলবে, আর আমার রব আল্লাহ বলে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, আর মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। 100 খানা সহিফা, 4 খানা হলো কিতাব। এর মধ্যে এই বড় বড় 4 খানা কিতাব, আর আমাদের কিতাব হইল পবিত্র কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আপনার আমার জন্য দিয়েছেন। মানুষ কোন পথে চলবে, মানুষ কি করবে, মানুষ কি করবে না, এই সব কিছু দিন ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মানুষ গবেষণা করে, মানুষগুলো চলবে এই পথে, মানুষগুলো আমল করবে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। লক্ষাধিক সাহাবী নিয়ে নবীজির শেষ ভাষণ যখন দিয়েছিলেন পাহাড়ের চূড়ায় বসে, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, দিনের মধ্যে কোনো কিছু বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে কোনো কিছু বাকি নাই, মানে ইসলামকে আমি পরিপূর্ণ করেছি। লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দিনের মধ্যে কোনো কিছু বাকি রাখি নাই, এটাকে আমি পরিপূর্ণভাবে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান, দিন নিয়ে, ইসলাম নিয়ে মানুষ কোন আমল করবে, এইটা নিয়ে ঝগড়া ফাসাদ করা যাবে না। কারণ কি, কোনটা চলবে, কোনটা চলবে না, কোনটা বলবে, কোনটা বলবে না, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই সব কিছুর ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন,
জেনে রেখো আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে আছে? মুত্তাকি বান্দার সাথে আছে। আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দার সাথে যে আছে, এই মুত্তাকি বান্দা কি? মুত্তাকি বান্দার সাথে আল্লাহ আছে। আপনি যা করবেন মুত্তাকি বান্দার সাথে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি কে, এটা বোঝার জন্য তোমার শরীরের মধ্যে, তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে এমন একটা যন্ত্র আছে যেটা তুমি বুঝতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারাই, মুত্তাকি তো তারাই, পরিপূর্ণ ঈমানদার তো তারাই যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার নাম যখন নেওয়া হয়, আমার নাম নিলে পরে ওই মানুষটার অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারাই তো প্রকৃত মুমিন, তারাই তো মুত্তাকি, তাদের সাথেই তো শুধু আল্লাহ আছে। যাদের সামনে আল্লাহর নাম নিলে, ওই মানুষটার সামনে রাসূলের নাম নিলে কি হয়ে যায়? আল্লাহ পাকের ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে স্পষ্ট আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো মুমিন, ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হইলে, আল্লাহর নাম যখন স্মরণ করে, আল্লাহর নাম যখন তাদের সামনে বলে, শোনা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওই ব্যক্তির সামনে যখন আল্লাহর কোন আয়াত, আল্লাহর কোরআনের কোন বাণী, আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করলে পরে ওই মানুষটার অন্তরটা আল্লাহ পাকের ভয়ে কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে যাদাতুহুম ঈমানা, এবং তার ঈমানটা আরো মজবুত হয়ে যায়, ওই মানুষটার ঈমানটা আরো বেড়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাকের প্রতিও ভরসা আরো ওই বান্দার বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান যা আছে তার চাইতেও বেশি বেড়ে যায়। ভরসা রবের প্রতি যা আছে এর চাইতেও বেশি রবের প্রতি ভরসা বেড়ে যায়। তাহলে ওই ঈমানদারের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কোন ঈমানদার? এই ঈমানদার, এই ঈমানদার রাডার ফিট করা আছে অন্তরে, কলবের মধ্যে আল্লাহর ভয় আপনার স্মরণ হয়ে যাবে, আর আল্লাহর নাম কিছু মনে করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কোনো কিছু মনে করবে না, তাইলে ওই ব্যক্তির ঈমান নরভর আছে।